আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। সর্বাত্মক যুদ্ধের ঘোষণা ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা হিজবুল্লাহর। মাটি, আকাশ এবং সমুদ্রে আমাদের জন্য অপেক্ষা করুন, ইসরায়েলকে হুঁশিয়ারি হিজবুল্লাহর। ইসরায়েলের আয়রন ডোম ফাঁকি, হিজবুল্লাহর শক্তি দেখে হতবাক ইসরায়েলি সেনাবাহিনী এবং নিরাপত্তা বিভাগ। 90টি পারমাণবিক ওয়ারহেড নিয়ে ব্যাপক মাস্তানি, ইসরায়েলি বাহিনী বিশ্বের সবচেয়ে বড় অপরাধী বাহিনী, বলছে জাতিসংঘ। সংঘাতে জড়িয়ে পড়তে পারে ব্রিটেন, ইসরায়েলের সমালোচনায় হতাশ যুক্তরাষ্ট্র, হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা এড়াতে বললেন ইহুদি ব্লিংকেন। হামাসকে ধ্বংস নিয়ে মুখোমুখি অবস্থানে ইসরায়েলের সেনা ও সরকার, বিপদে নির্লজ্জ নেতানিয়াহু। এবং সর্বশেষে, হামাসকে ধ্বংস করতে এসে পঙ্গু হয়ে গেছে 70,000 ইসরায়েলি সেনা, নেতানিয়াহুকে ঘাট ধরে ক্ষমতা থেকে নামাতে আবারও ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হারে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দেওয়ার পর এই রকেট হামলা চালাল হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক ব্যারাক লক্ষ্য করে ডজন ডজন কাতিউসা রকেট এবং কামানের গোলা ছুঁড়েছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ইয়ারুন ও খিয়াম শহরে হামলা চালানোর পর হিজবুল্লাহ যোদ্ধারা রকেট ছুঁড়ে পাল্টা জবাব দিয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করে বলেছে, প্রায় 15টি রকেট ইসরায়েলের কিরিয়াত সামনা এলাকায় আঘাত হানে। কঠোর আকাশসীমা সুরক্ষার প্রযুক্তি বা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলের ভেতরে গোয়েন্দা ড্রোন পাঠিয়েছে হিজবুল্লাহ। ড্রোনটি দিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের 9.5 মিনিট ভিডিও ধারণ করেছে। হাইফা বন্দরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির ছবি হিজবুল্লাহ প্রকাশ করলে ইসরায়েল পুরো ধাক্কা খায়। মূলত ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কৌশলের এ ভিত্তিপ্রস্তরকে বাইপাস করার জন্য উচ্চগতির কম উড়ন্ত ড্রোন মোতায়েন করছে হিজবুল্লাহ। হুদহুদ নামক গোয়েন্দা ড্রোন ব্যবহার করে ইসরায়েলি স্থাপনাগুলোর ভিডিও দৃশ্য ধারণ করেছে হিজবুল্লাহ। এ ঘটনায় ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি মিডিয়াগুলো ড্রোনটি সম্পর্কে প্রচারিত ভিডিওকে অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছে। ইসরায়েলের আয়রন ডোমকে বলা হয় বিশ্বের অন্যতম সফল ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রকেট ও আর্টিলারি হামলার বিরুদ্ধে ব্যাপক কার্যকর এ প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরি করেছে দেশটির রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। অবশ্য কিছু সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল। গোয়েন্দা ড্রোন দিয়ে ভিডিও ধারণের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। দেশটির মিডিয়ার খবরে বলা হয়েছে, লেবাননের হিজবুল্লাহর শক্তি ইসরায়েলি সেনাবাহিনী এবং নিরাপত্তা বিভাগকে হতবাক করে দিয়েছে। এছাড়া হিজবুল্লাহর ভিডিও ধারণকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছে। এদিকে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের হুমকির প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ মহাসচিব তাঁর ভাষণে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী শত্রুরা যদি লেবাননের ওপর যুদ্ধ চাপিয়ে দিতে চায়, তবে তারা যেন স্থল, আকাশ এবং সমুদ্রে আমাদের প্রতিরোধ শক্তির জন্য অপেক্ষা করে। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এখন পর্যন্ত তার অস্ত্রের একটি অংশ নিয়ে যুদ্ধ করেছে। পুরো ইসরায়েল হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আওতায় রয়েছে বলে তিনি সতর্ক করেন। হিজবুল্লাহর কাছে অত্যন্ত উন্নত এবং নতুন অস্ত্র রয়েছে। প্রয়োজন হলে এগুলো উন্মোচন করা হবে। ইসরায়েলকে সহযোগিতা করার পরিণতির ব্যাপারে সাইয়েদ হাসান নাসরাল্লাহ সাইপ্রাসকে সতর্ক করে বলেন, আমরা সাইপ্রাস সরকারকে এই মর্মে সতর্ক করে দিচ্ছি যে তারা যদি লেবাননে হামলা করার জন্য ইসরায়েলকে তাদের বিমানবন্দর কিংবা ঘাঁটি খুলে দেয়, তবে তা যুদ্ধের অংশ হিসেবে পরিগণিত হবে। আমরা গাজার প্রতি আমাদের সংহতি, সমর্থন এবং সহায়তা অব্যাহত রাখব। আমরা সম্ভাব্য সকল পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। কোনো কিছুই এ কাজ থেকে আমাদের বিরত রাখতে পারবে না। আমেরিকা এবং ব্রিটেন ইসরায়েলি জাহাজগুলোকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এই ঘটনা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি নৌবহরের জন্য বড় ধরনের পরাজয়। প্রসঙ্গত, লেবাননে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার অনুমোদন দিয়েছে তেল আবিব। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও রাফাহতে আগ্রাসনের মধ্যেই এমন ঘোষণা দেয় ইহুদিবাদী দেশটি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাসে হামলা হলে ইউ ও ব্রিটেনও সংঘাতে জড়িয়ে পড়তে পারে। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের মাঝে উত্তরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গেও ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়লে তার আঁচ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে দ্য ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স বা আইকান ধারণা করছে, ইসরায়েলের কাছে অন্তত 90টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তবে ইসরায়েলের পারমাণবিক ওয়ারহেডের সঠিক পরিসংখ্যান পাওয়া খুব কঠিন, কারণ ইসরায়েলে স্বচ্ছতার কোনো অস্তিত্ব নেই। সংস্থাটি গাজায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের
ইহুদিবাদী সাম্প্রতিক হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আইকান আরও জানিয়েছে, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র তার পারমাণবিক অস্ত্রাগার আধুনিকীকরণের জন্য $50 বিলিয়ন খরচ করেছে। এই পরিমাণ অন্যান্য সকল পারমাণবিক শক্তির সামষ্টিক ব্যয়ের চেয়ে বেশি। এদিকে ইসরায়েলের নেতানিয়াহু তার দেশকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ করার বিষয়ে সম্প্রতি যে সমালোচনা করেছেন তাতে হোয়াইট হাউস অসন্তুষ্টি প্রকাশ করেছে। একই সাথে নেতানিয়াহুর বিবৃতিকে বিরক্তিকর বলে অভিহিত করেছে হোয়াইট হাউস। কির্বি বলেন, যুক্তরাষ্ট্র তার অসন্তুষ্টির কথা সরাসরি ইসরায়েলকে জানিয়েছে, তবে আত্মরক্ষার ব্যাপারে ইসরায়েলকে সাহায্য করা আমরা কোনোভাবে বন্ধ করে দিয়েছি তা কোনো মতেই ঠিক নয়। ইসরায়েলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন ইহুদি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এতে তিনি ইসরায়েলি নেতাদের হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা এড়াতে বলেছেন। কারো নাসরুল্লাহ বলেছেন, লেবাননে হামলা চালালে হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ শুরু করবে, মানা হবে না কোনো নিয়মনীতি। অন্যদিকে জাতিসংঘ বলছে, ইসরায়েলি সেনাবাহিনী হল বিশ্বের সবচেয়ে অপরাধী বাহিনীগুলোর একটি, আর ইসরায়েলি নেতারা হলেন যুদ্ধাপরাধী এবং মানবতাবিরোধী অপরাধী। তারা গাজায় চলমান গণহত্যার মাধ্যমে ফিলিস্তিনিদের নির্মূল করছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী। ইসরায়েলি বাহিনী নির্মূল, খুন, ফিলিস্তিনি পুরুষ ও শিশুদের টার্গেট করে হত্যা, বলপূর্বক স্থানান্তর, নির্যাতন, অমানবিক ও নির্দয় আচরণ করেছে। গাজায় ব্যাপক হত্যাকাণ্ডের কারণ হল ইসরায়েলি সেনাবাহিনীকে ইসরায়েলি সরকার সকল কিছু করার কর্তৃত্ব দিয়েছে, গাজায় বেসামরিক স্থানে ব্যাপকভাবে ও নির্বিচারে হত্যার অনুমতি দিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ তার রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্য হাসিলের জন্য গাজা উপত্যকার লোকজনকে পণবন্দী করেছে। অক্টোবর হামাসের হামলা এবং এরপর ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধ উভয়ের মূল কারণ হল ইসরায়েলের অন্যায়ভাবে গাজা দখল। প্রসঙ্গত কোনো ধরনের অর্জন ছাড়াই পার হল গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের 9 মাস। উল্টো তেল আবিবের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ এবং সেনাদের রক্ষণাবেক্ষণে সংকটের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি ইসরায়েলের চ্যানেল 7 জানিয়েছে, গত 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 9,000 জন আহতসহ ইসরায়েলি সেনাবাহিনীতে পঙ্গু সদস্যের সংখ্যা 70,000 ছাড়িয়েছে। এদের মধ্যে 35% সেনা 7 অক্টোবরের পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং 21% সেনা শারীরিকভাবে মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন। ইসরায়েল সরকারের যুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ আরও 20,000 নতুন আহত সেনা সদস্যকে নতুন করে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। প্রতি মাসে 1,000-এরও বেশি নতুন আহত পুরুষ ও নারী সেনা সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আহতদের মধ্যে 95% পুরুষ, তাদের মধ্যে 70% রিজার্ভ সেনা। ইসরায়েলি বিশেষজ্ঞদের মতে, আহতদের মধ্যে প্রায় 40% সেনা, যারা এ বছরের শেষ নাগাদ হাসপাতালে ভর্তি হবে, তারা উদ্বেগ, উৎকণ্ঠা, বিষণ্ণতা, আঘাত পরবর্তী মানসিক চাপ সহ বিভিন্ন মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে। হামাস নির্মূলের যে হুঙ্কার নিয়ে গাজায় গিয়েছিল ইসরায়েলি বাহিনী, তা এখন দুঃস্বপ্নের মতো ফিরে আসছে। হামাস এখনও বহাল তবিয়তে রয়েছে গাজায়, আর তাই তো যুদ্ধবাজ নেতানিয়াহু সরকারের বিপদ বাড়ছে। বিপরীতে ইসরায়েলি জনগণও দিনে দিনে আস্থা হারাচ্ছে। সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্রের দেওয়া এক বক্তব্য ঘিরে বিভক্তির বিষয়টি আরও প্রকাশ্যে এসেছে। হামাস নির্মূল না করা পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন যুদ্ধবাজ নেতানিয়াহু। তবে সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারির দেওয়া বক্তব্যে বিপাকে নেতানিয়াহু। তার হামাস নির্মূলের লক্ষ্য অর্জন নিয়েও উঠছে প্রশ্ন। হাগারি বলেছেন, হামাসকে নির্মূল করার কাজটি অসম্ভব এবং এক কথায় ভুল। হামাসকে ধ্বংস করা, হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া, এক কথায় জনগণের চোখে ধুলা দেওয়ার মতো বিষয়। এই সেনা কর্মকর্তার দাবি, হামাস একটি আদর্শ, সেই সাথে হামাস একটি দল। সংগঠনটি তাদের জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কেউ যদি মনে করে আমরা হামাসকে নির্মূল করতে পারব, সেটা ভুল। বিশ্লেষকরা বলছেন, হাগারির এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে নেতানিয়াহুর সরকার। এই বক্তব্যের মধ্য দিয়ে চলমান যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর নেওয়া কৌশলের বিষয়ে একটি ধারণা পাওয়া যায়। আর মাঠে লড়াই চালিয়ে যাওয়া সেনাবাহিনী বলছে, এই নীতি মূলত অবাস্তব। হাগারির বক্তব্যের জবাবে নেতানিয়াহুর দপ্তর বলেছে, হামাসের সামরিক এবং সরকার পরিচালনার সক্ষমতা ধ্বংস করে দেওয়ার বিষয়টি যুদ্ধের লক্ষ্য হিসেবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা ঠিক করে দিয়েছে। অবশ্যই ইসরায়েলের সামরিক বাহিনীও এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এরপরই নিজেদের অবস্থান পরিষ্কার করে ইহুদি বাহিনী বলেছে, মন্ত্রিসভার ঠিক করে দেওয়া যুদ্ধের সব লক্ষ্য অর্জনে সামরিক বাহিনী অঙ্গীকারবদ্ধ। যুদ্ধে দিনরাত সেই কাজটি করে চলেছে সামরিক বাহিনী এবং অব্যাহতভাবে সেটা করে যাবে। হাগারির মন্তব্যের বিষয়ে বিবৃতিতে বলা হয়, তার বক্তব্য ছিল মতাদর্শ ও ধারণা হিসেবে হামাসকে ধ্বংস করা নিয়ে। তিনি খুবই স্পষ্টভাবে বিষয়টি বলেছেন। এ নিয়ে অন্য সব দাবি তার বক্তব্যের সাথে অপ্রাসঙ্গিকভাবে জুড়ে দেওয়া হচ্ছে।